সেটা 2-3টা করবেন। এরকম 2-3টা করে করে খুব সুন্দর করে তৈরি করবেন বাসায়। এগুলো ছবি তুলে আমি রবিবারে দেখবো। হ্যাঁ, এবং এর পাশাপাশি রবিবারে আমি একটা যে কোনো একটা কাজ কমপ্লিট আপনাদেরকে করতে দিব। কমপ্লিট বলতে আপনি শুধু জিনিসটা তৈরি করবেন তা না, তৈরি করার পরে সেটাকে শুকাবেন, শুকানোর পরে কমপ্লিট কালার করবেন। আমাদের জমা যে জিনিসগুলো দিতে হবে সেগুলো কিন্তু কমপ্লিট কালার করে জিনিসটাকে জমা দিতে হবে। হ্যাঁ, তো জমা দেওয়ার যে বিষয়টা সেটার আমি একটা প্রশ্ন দিব আপনাদের। প্রশ্নে সব লেখা থাকে আপনারা কি কি জমা দিবেন। এই যে প্রশ্ন দেখে আপনারা জিনিসগুলো তৈরি করবেন এবং কালারিং করবেন। হ্যাঁ, তো এর আগে আমি দেখতে চাচ্ছি এই কয়দিনের ক্লাসে আপনাদের মানে কতটুকু আপনারা হচ্ছে এটা নিতে পারছেন বা কতটুকু কাজটা দক্ষতা অর্জন করছেন, কোন লেভেলে আছেন। এই সমস্ত বিষয়ে আমরা রবিবারে আলোচনা করব। রবিবারের আগেই আমাকে কাজগুলো পাঠাবেন, বুঝতে পারছেন? মানে শনিবারে কমপ্লিট করে ফেলে আপনারা আমাকে ক্লাস শুরু হওয়ার আগে প্রত্যেকটা জিনিসের ছবি তুলে তুলে পাঠাবেন। পাঠাইলে আমি ক্লাস যখন আমি স্টার্ট করব, ক্লাসে আমি তখন সবারটা নিয়ে আলোচনা করব, সবার নাম দিব, সবার নাম দিব। যারা যারা পাঠাইছেন তাদেরকে আমি শনাক্ত করব এবং তাদের মানে কার্ডটা কিরকম হয়েছে, কার্ডটা একটু ভালো কোয়ালিটির, কার্ড কোয়ালিটি একেবারে টোটালি খারাপ, নেওয়া যাচ্ছে না, এগুলো সব বিষয়ে আমি আলোচনা করব। তার পাশাপাশি একটা কমপ্লিট ওয়ার্ক করতে দিব, যেটা রবিবারের ক্লাসে আপনাকে করতে দিব, বাট আপনি পরে জমা দিলেও হবে। ঠিক আছে? আর একটা প্রশ্ন পাবেন, সেটা এখন না, সেটা মোটামুটি আরো বেশ কিছুদিন পরে আপনারা প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা সাবজেক্টেরই কোশ্চেন পাবেন। এই কোশ্চেন গুলো অনুযায়ী জিনিস আপনাদেরকে তৈরি করতে হবে, খাতা তৈরি করতে হবে, সেগুলো আমি বলে দিব যে কিভাবে কি করতে হবে। ঠিক আছে? তো আজকে এই বিষয়ে আলোচনা হয়ে গেল আমাদের। সবাই ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদের পরীক্ষার যে বিষয় সেটা বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন আমি মাত্র একটা ছবি দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দেখেন মাত্র একটা গ্রুপে একটা ছবি দিচ্ছি। এটা কিসের ছবি জানেন? এই ছবিটা হচ্ছে আপনাদের নেক্সট যে সাবজেক্ট পড়ানো হবে সেটা। এই সাবজেক্টের নাম কি জানেন? কারুশিল্প। কারুশিল্পের উপরে এর আগে আমি আপনাদেরকে টোটালি একটা চ্যাপ্টার করাইছি, কারুশিল্প কাকে বলে। কারুশিল্প অ্যাকচুয়ালি আমি 2-1টা লাইন বলে বা 2-1টা কাজ শেখায় আমি কমপ্লিট করতে পারবো না। কারুশিল্প জিনিসটা একটা ব্যাপক জিনিস, আপনারা পড়ছেন। বাংলাদেশের মূলত শিল্পকর্ম বলতেই কারুশিল্পকে বোঝানো হয়। ঠিক আছে? আদার্স যে আমরা যে ছবি আঁকতেছি, ভাস্কর্য বানাচ্ছি, এগুলো কিন্তু আমাদের দেশের না, বাইরে থেকে ধার করে আনা জিনিস। কিন্তু বাংলাদেশের যে রক্তের সাথে, বাংলাদেশের সংস্কৃতির সাথে যেটা জড়িত সেটা কি? সেটা হচ্ছে কারুশিল্প। এবং কারুশিল্প নির্দিষ্ট কোনো একটা জায়গায় স্থগিত না, যে আপনি একটা জিনিস যেমন এই কয়দিন কি শিখছেন? ভাস্কর্য মাটি দিয়েই শিখছেন, তাই না? মাটি দিয়েই শিখছেন, মাটিতে রং করছেন, মাটির বিভিন্ন জিনিস বানাইছেন, মাটিতে সীমাবদ্ধ, শেষ। কিন্তু এখন কথা হচ্ছে কারুশিল্পর একটা ছোট অংশ হচ্ছে এই মাটির জিনিস। মাটির জিনিসও কারুশিল্পের একটা অংশ, যেমন টেরাকোটা। টেরাকোটা হচ্ছে কি? কারুশিল্পের একটা অংশ। যেমন বিভিন্ন মাটির মূর্তি, এগুলো হচ্ছে কারুশিল্পের একটা ছোট অংশ। বিভিন্ন প্রকারের অলংকার মাটিতে তৈরি হয়, এগুলো একটা অংশ। এর পাশাপাশি কারুশিল্পের ভিতরে কি কি পড়ে? আপনাদেরকে আমি বলছিলাম যে বাংলাদেশ সোসাইটি অফ অ্যাসোসিয়েশন কারুশিল্পের উপর একটা মোট 11টা, সরি 8টা বলছি, মোট 11টা বই বের করছে, যেটা আমাদের সংস্কৃতির উপর হচ্ছে লেখা। এবং তার মধ্যে থেকে একটা বই আছে যেটা শুধুমাত্র কিনা আমাদের দেশের যে কারুকর্ম সেগুলোর উপর ডিপেন্ড করে বইটা লেখা আছে, সংস্কৃতির উপর ডিপেন্ড করে বইটা লেখা আছে। এবং সেখানে গেলে আপনারা আমাদের দেশের কারুশিল্পের যে ডিটেলটা সেটা পাবেন। যেমন আমাদের দেশে মাটির জিনিস বললাম তৈরি হয়, আমাদের দেশে যে লোহার জিনিস তৈরি হয়, আমাদের দেশে তৈরি হয় কাঠের জিনিস, আমাদের দেশে তৈরি হয় সোনা রূপা বিভিন্ন ধরনের ধাতুর জিনিস, আমাদের দেশে তৈরি হয় শোলা। শোলা নামের একটা জিনিস আছে, তাই না? গাছের নিচে আগাছা, সেই আগাছাটা শুকানোর পরে যে ডালটা বের হয় সেটা শোলা। সেই শোলা দিয়েও কিন্তু যে টোপর, হ্যাঁ, বিয়ের যে টোপর, তারপরে বিভিন্ন ধরনের গহনা তৈরি হয়। হ্যাঁ, এটা কিন্তু একটা ঐতিহ্য। বিভিন্ন ধরনের পুঁতি, শামুক, ঝিনুক দিয়ে জিনিসপত্র তৈরি হয়। আমাদের দেশের নকশি কাঁথা একটা ঐতিহ্যবাহী একটা হচ্ছে কারুপণ্য।
এর পাশাপাশি আছে হাতের কাজের বিভিন্ন ধরনের কাঁথা, শাড়ি, বিভিন্ন কিছু, হ্যাঁ? তারপরে আছে কি বিভিন্ন ধরনের নৌকা আছে আমাদের দেশের কারুশিল্পের মধ্যে। আমাদের দেশের কারুশিল্পের মধ্যে পাট জাতীয় দ্রব্য আছে, সিমেন্ট জাতীয় দ্রব্য আছে। এক কথায় বলতে পারেন আমাদের আশেপাশে আমরা যেগুলো ব্যবহার করি এবং ব্যবহার ছাড়াও সৌন্দর্যের জন্য অনেক জিনিস শোপিস হিসেবে সাজায় রাখার জন্য যে জিনিসের নকশা করা হয় এবং যেটা চলে আসতেছে বহুদিন ধরে, এই ধরনের যে কোনো পণ্যকে কিন্তু কারুপণ্য বলা হয়। এখন কারুপণ্যের কিছু আবার মানে নির্দিষ্ট কিছু ব্যাপার স্যাপার আছে, যেমন ধরেন কারুপণ্যটা সবসময় দেশীয় কাঁচামাল দিয়ে, হাতের কাছে কম দামে যে কাঁচামাল পাওয়া যায় সেই কাঁচামালটা দিয়ে তৈরি হতে হবে অবশ্যই। এটা অনেক বেশি যদি এক্সপেন্সিভ হয়ে যায় তাহলে এটা কিন্তু কারুপণ্য না। এবং দ্বিতীয়ত কি, দ্বিতীয়ত হচ্ছে যে এটার একটা যেমন ধরেন একটা ঐতিহ্য থাকে। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের ঐতিহ্য আছে, হ্যাঁ, যুগের পর যুগ ধরে যেটা চলে আসতেছে। যেমন বর্তমানে দেখবেন আলপনা নিয়ে আমাদের কিন্তু অনেক যে করতেছে, যে চারুকলার ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় আঁকতেছে, এগুলো নিয়ে নানান রকম কথা বলতেছে মানুষ। কারা বলতেছে? সাধারণ জনগণরা, তাই না? বা যারা হয়তো বা আর্টের সাথে কোনো ধরনের রিলেটিভ না তারা বলতেছে। কিন্তু এখন আলপনাটা কিন্তু আগের দিনে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য ঘরে যারা থাকতো গৃহিণী তারা কিন্তু ওয়ালের মধ্যে, ঘরের আঙিনার মধ্যে করতো। এবং আপনারা এইটাকে নিয়ে এত তাচ্ছিল্য করতেছেন, এটা তো তাও থাকে। আমি যদি রঙ্গোলির কথা বলি, যেটা রং দিয়ে বানানো হয়, রঙের গুঁড়ো দিয়ে বানানো হয়, তাই না? আমরা টিভিতে কিন্তু অনেকেই দেখি যে দিওয়ালির টাইমে রঙ্গোলি বানানো হয় ইন্ডিয়ায়। এটা কিন্তু একটা কালচার এবং এটা প্রত্যেকটা ঘরে ঘরে করে, তাই না? তাহলে ওইটা তো এতটাই টেম্পোরারি যেটা বাতাস আসলে উড়ে যাবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে মানুষ ওইটা করতেছে। তাহলে ওইটা কেন করতেছে? ওইটা নিয়ে তো ওদের দেশে এত কথা বলতেছে না। ওটা তো ওদের একটা কালচারিক জিনিস এবং তারা সবাই ওটাকে গ্রহণ করছে এবং সবাই কম বেশি আনন্দের জন্য ওইটা করে। এবং এটার ঐতিহ্য অনেকে জানে না, তার জন্য এত কথা বলে। মূলত এই জিনিসটা আসছে কোথা থেকে? এটা হাজার বছর পুরনো একটা কালচার। এটা আসছে হচ্ছে আপনাদের বৌদ্ধ ধর্ম থেকে। বৌদ্ধরা ম্যান্ডালা নামের একটা জিনিসের সাথে আপনারা সবাই পরিচিত হবেন। এই ম্যান্ডালাটা তারা তৈরি করে এবং এই ম্যান্ডালাটা তাদের পূজার একটা অংশ, যেটা 7 দিন ব্যাপী তারা রঙের গুঁড়া দিয়ে তৈরি করে। হ্যাঁ, মানে রঙ্গোলি, আলপনা, ম্যান্ডেলা এগুলো সব একই ধরনের, একই ধাঁচ থেকে তৈরি হয়েছে, হাজার হাজার বছর পুরনো ইতিহাস, ঠিক আছে? তো ওই ম্যান্ডেলাটা যখন তৈরি করে 7 দিন যাবত তারা, এবং এই 7 দিনের মধ্যে তারা ঘুমানোরও সময় পায় না, শুধুমাত্র ওইটাই তৈরি করে। ওইটা তৈরি করার পরে 7 দিন পরে তারা পূজা সম্পন্ন হয় এবং নিজের হাত দিয়ে ওইটাকে ধ্বংস করে, মানে নষ্ট করে দেয়। এটার মূল কারণটা কি? এখন অনেকে বলতে পারে যে এত শ্রম দিয়ে একটা জিনিস তৈরি করলো, ধ্বংস করে দিল। নিশ্চয়ই এরা গবে, নিশ্চয়ই এদের বুদ্ধি নাই, নিশ্চয়ই এরা কিন্তু বুঝে না এই শ্রমটা সে অন্য কাজে দিতে পারতো, আগ্রহ বাগ্রহ সাধ্য। কিন্তু এখন কথা হচ্ছে এটার পিছনে একটা অনেক বড় একটা ইতিহাস লুকায় আছে। এই ইতিহাসটা হচ্ছে মানুষের জীবনটা ক্ষণস্থায়ী এবং এতে আপনি যত কর্ম করবেন এই কর্ম মৃত্যুর আগে বিফল হয়ে যাইতে পারে যদি আপনি এটাকে ঠিক মতন না করেন। এবং যাই করেন না কেন তাই সব কিছুই একসময় শেষ হয়ে যাবে, কোনো কিছুই দীর্ঘস্থায়ী না। এই চিন্তা ভাবনাটাকে নিজের মনে এবং প্রাণে বিশ্বাস করার জন্য এই কাজটা করা হয়। এবং এটা একটা ধৈর্যর পরীক্ষা, যে আপনি ধৈর্য দিয়ে শ্রম দিয়ে একটা জিনিস তৈরি করেন এবং নিজের হাতেই ওইটাকে বরবাদ করলেন, হ্যাঁ, মানে নষ্ট করে দিলেন। এবং যুগে যুগে অনেক রাজা বাদশার আছে যারা কিনা বিভিন্ন ধরনের এই ধরনের কাজের সাথে জড়িত হইতে শুধুমাত্র নিজের ধৈর্যটাকে বাড়ানোর জন্য। এটা কিন্তু ইতিহাস, ইতিহাসে এগুলো আপনারা পড়লে পাবেন, এগুলো আছে। হ্যাঁ, ইতিহাসে এগুলো পাবেন যে রাজারা বাচ্চারা এগুলো করছে। কেন করছে? যে একটা রাজা শুধু অস্ত্র চালাইতে পারলেই বা তার অনেক প্রশাসনিক জ্ঞান থাকলে হবে না, তার পাশাপাশি তার ভিতরে ধৈর্য থাকতে হবে। ধৈর্যটা কি? ধৈর্যটা হচ্ছে যে কোনো এই শিল্পকর্ম টাইপের জিনিস করাকে, তৈরি করাকে ধৈর্যের সাথে সম্পর্ক করা হয়। যার যেরকম ধৈর্য থাকে সেই হিসাবে সে সেটাকে শ্রম দিতে পারে এবং তৈরি করতে পারে। হ্যাঁ, তো এই ধরনের কালচার গুলো থেকে আসছে। আলপনাও কিন্তু আমাদের একটা কারুশিল্পের একটা অংশ বিশেষ। আপনাদের কারুশিল্প চ্যাপ্টারের মধ্যে আলপনাটা পাবেন। হ্যাঁ, এবং পরবর্তীতে এগুলা বিয়ে বাড়িতে, বিভিন্ন ধরনের উৎসবে, পূজাতে, হ্যাঁ, তৈরি করা হয়। এবং বর্তমানে এখন চারুকলার স্টুডেন্টরা কি করতেছে, এই যে আমাদের পয়লা বৈশাখ বলেন বা পয়লা বৈশাখ ছাড়াও বলেন, রাস্তাঘাট, আপনার হচ্ছে বিভিন্ন ধরনের ব্রিজ, হ্যাঁ, এগুলোতে করতেছে। ঠিক আছে? তো এই হচ্ছে এটার মূল ইতিহাস। তো এর পাশাপাশি আপনারা দেখবেন যে কাঠের একটা ফার্নিচার নরমাল একটা খাট বানাইতে 4টা পা, মাঝখানে শোয়ার একটা জায়গা দিয়ে গেলাম, কিন্তু এই খাটটার মধ্যে কারুকার্য
দিক থেকে দামি, অনেক কারুকার্য থেকে কারুকার্য সম্পন্ন কিছু খাট আছে। আমরা যদি মিউজিয়ামে যাই, মিউজিয়ামে গেলে কয়েকশো বছর পুরনো খাট কিছু আছে, আপনারা দেখিয়ে সেগুলো দেখতে পাবেন। সেই খাটগুলো দেখলে আপনারা বুঝবেন সেই খাটের নিচে হচ্ছে মূর্তি, চারপাশে চারটা প্রহরী দাঁড়ায় আছে, খাটের পাতাই হচ্ছে এইভাবে নকশা করা, এবং তার চারোপাশে দেখবেন নকশা করা, তাই না? তো ওগুলো তো আদিম যুগের মানুষরা ইউজ করে করে তারপরে এখন আসছি আমরা এই যুগে, তাই না? সেই সময় কিন্তু ইউজ করতে রাজা বাদশাদের আমলের ওই সমস্ত কারুকাজ করা। এবং এখনো দেখবেন আমরা বড় বড় শোরুম টোরুম গুলোতে গেলে নানান ধরনের কারুকার্য সম্পন্ন জিনিস দেখবো, যেগুলো অনেক বেশি দামি। হয়তো বা এখন মানুষ একটু সিম্পল জিনিস নেয়, কারণ অতটা খরচ করা তো সম্ভব না। কিন্তু যারা শৌখিন বা যারা নিজেরা কাজ জানে তারা অবশ্যই নিজেদের কাজটা এইভাবে করে। তারপরে আসতে পারেন আপনারা বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফটের, যেমন পাটের, বিভিন্ন ধরনের জুটের, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের প্লাস্টিক দিয়েও জিনিস কিন্তু তৈরি হচ্ছে, আবার বিভিন্ন ধরনের পাতা দিয়ে, তাল পাতা আছে, তারপরে হচ্ছে যে কি একটা পাতা দিয়ে এখন দেখে আমি খুব বেশি জিনিস তৈরি হয়, বিক্রি হয় রাস্তাঘাটে, বিভিন্ন ধরনের ঝুড়ি, ব্যাগ, এগুলো। হ্যাঁ, তারপরে প্রতি যে গহনা টহনা তৈরি হয় তার পাশাপাশি ব্যাগ, বিভিন্ন ধরনের ঝুড়ি, তারপরে হচ্ছে ফল রাখার বাস্কেট থেকে শুরু করে কাপড় রাখার ঝুড়ি, এখন ছোট ছোট করে দেখবেন বেড দিয়ে আপনার ওয়ার্ড্রোব, খাট, তারপরে হচ্ছে বসার সোফা, ছোট ছোট আলমিরাও তৈরি হচ্ছে। তো এই সমস্ত কিছু কিন্তু হচ্ছে আমাদের কারুশিল্পের অন্তর্ভুক্ত। এখন দেখেন আপনাদের আমি এখানে পাঠ্যসূচি অধ্যায় 6টা আছে, বিষয়বস্তু দেওয়া আছে, বিষয়বস্তুগুলো একটু উল্লেখ করে দিই, সবাই দেখেন মনোযোগ দিয়ে শোনেন। কাগজ কেটে ফুলদানি, কলমদানি ও ফুল তৈরি, এটা হচ্ছে প্রথম বিষয় যেটা আপনাদের শিখতে হবে। দ্বিতীয়ত, কাদামাটি ও কাগজ দিয়ে পেস্টিং করে মুখোশ তৈরি, ঠিক আছে? এখানে টেবিল ম্যাট, তারপরে লাইট শেড, পাপোশ, টিস্যু কভার ইত্যাদি দিচ্ছে। আচ্ছা, এটা কি কাদামাটি দিয়ে কি কাদামাটি আপনারা কিন্তু শিখছেন, তার মানে এই বিষয়টা আপনাদের জানা। দ্বিতীয় নাম্বার যে চ্যাপ্টারটা আছে, অধ্যায়টা আছে, যে কাদামাটির যে কোনো ধরনের মুখোশ তৈরি, মুখোশ বলতে আপনাদের যে মানুষের যে একটা মুখমণ্ডল তৈরি করা শিখেছি সেটাই। এখন সেটা হইতে পারে যেমন দেখবেন প্যাঁচার হয়, দুইটা চোখ থাকে, প্যাঁচার আকৃতির মুখোশ হইতে পারে, আবার মুখোশ হইতে পারে বাঘের আকৃতির, তাই না? বাঘের মুখের মতন, যে পয়লা বৈশাখে যেগুলো বিক্রি হয়। আবার হইতে পারে ধরে আপনার অন্য কোনো প্রাণীরও হইতে পারে, বানরের হইতে পারে, হ্যাঁ, বা বিভিন্ন ধরনের মুখমণ্ডল আকৃতির হইতে পারে। কাদামাটির যে জিনিসটা সেটা পুরোটা আপনাদের রক্ত, তার মানে কাদামাটির সিলেবাসে আছে এবং এটা পরীক্ষা হলে জমা দিতে হবে। আচ্ছা, তারপরে আছে কি দেখেন, পাট সুতা দিয়ে কারুশিল্প, নকশি কাঁথা, ঠিক আছে? তো পাট সুতা দিয়ে যে বিভিন্ন প্রকার কারুশিল্প নকশি কাঁথা দিতে, এই নকশি কাঁথাটা সবাই একটা করে বানাবে। একটা করে মোটামুটি ধরে নেন কতটুকু, ধরেন একটা, ধরেন এক হাত সম পরিমাণ বাচ্চাদের বেবি কাঁথাগুলো হয় না, একটু বড় সাইজের, এই নকশি কাঁথা সবাই একটা ঘরে তৈরি করবেন। যে যার মতো, ধরেন পুরুষ যারা পারতেছে না তারা তাদের বাড়িতে যে মহিলা আছে তাদের থেকে তৈরি করাই দিবেন। মোটামুটি চেষ্টা করবেন নতুন কাপড় কিনে, রঙিন সুতা, কয়েক কালারের সুতা দিয়ে ফুল টুল যাতে থাকে, পাখি টাখি থাকে, এই ধরনের একটা নকশা থাকবে। খুব বেশি সুতার কাজ করতে হবে এরকম না, কিন্তু কালারটা রঙিন করবে যাতে জিনিসটা চোখে পড়ার মতন হয়। আচ্ছা, তারপরে আছে দেখেন কি, বাঁশ বেত খড়, এই যে শলা, একটু আগে শলা বলছিলাম, বাঁশ বেত খড় শলা দিয়ে ব্যবহৃত শিল্প। এখানে আপনারা বাঁশ বেত খড় দিয়ে, যেমন ধরেন আমরা বানাইতে পারি কি, আমরা বানাইতে পারি একটা পেন বানাইতে পারি, আমরা বানাইতে পারি হচ্ছে বাঁশ দিয়ে ধরেন একটা টপ বানাইতে পারি, হ্যাঁ, তারপরে আমরা বানাইতে পারি কি বিভিন্ন ধরনের আমরা ঝুড়ি বানাইতে পারি, হ্যাঁ, বা বাঁশের সাহায্যে। আচ্ছা, তারপরে আছে যে কাঠ খোদাই, কাঠ খোদাই। এখন কাঠ খোদাই জিনিস কিন্তু দেখেন আমরা এরকম ফার্নিচার নিশ্চয়ই নিয়ে যাবো না, তাই না? আমরা হচ্ছে কাঠের কি করবো, একটা ওই পেন স্ট্যান্ড থাকে, তারপরে দেখবেন যে কাঠের হচ্ছে বিভিন্ন ধরনের শোপিস থাকে, ছোট ছোট দেখবেন গাড়ি থাকে, এরকম পাওয়া যায়। এই ধরনের একটা জিনিস সংরক্ষণ করবেন, মানে এরকম একটা বা দুইটা জিনিস সংরক্ষণ করবেন, দুই রকম দুইটা হবে। আর অনেক সময় আমি দেখছি একই রকম বন্ধু দুইজন ভর্তি হয়, হ্যাঁ, ধরেন আমাদের ক্লাসে আছে হয়তো বা দুইটা বন্ধু যাই একই জিনিস কিনে, এইটা কখনো করতে যাবেন না, এইটা সবসময় ডিফারেন্ট জিনিস হইতে হবে, ঠিক আছে? কখনোই সেম জিনিস
নেওয়া যাবে না। তো আপনারা যদি একসাথেও যাই কিনেন, ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস নিবেন যাতে কখনো একরকম না হয়। বা নকশি কাঁথা বানান বা যাই করেন না কেন ডিফারেন্ট। আচ্ছা, তারপরে হচ্ছে বাটিক, টাই-ডাই, ব্লক পিক, স্কিন পিক, জাল পিক। ঠিক আছে? এই কাজটা আমাদের শিখতে হবে। দেখেন, এই সমস্ত কাজ আমাদের শিখতে হবে। এখন আমি প্রত্যেকটা কাজ আপনাদেরকে শেখাবো। প্রত্যেকটা কাজ শেখানোর পরবর্তীতে আপনারা কি করবেন? আপনারা তো প্রত্যেকটা জিনিসের দেখেন এখানে ম্যাটেরিয়াল কিন্তু আলাদা আলাদা। মানে আমাদের কি আলাদা আলাদা জিনিসপত্র লাগতেছে। অনেক কিছু লাগতেছে। যেমন মাটির কাজ করতে মাটি লাগতেছে, বাঁশ বেতের কাজ করতে বাঁশ বেত লাগতেছে, কাগজের কাজ করতে কাগজ লাগতেছে, সুই সুতার কাজ করতে সুই সুতা লাগতেছে, রং বাটিকের কাজ করতে কাপড় ও রং লাগতেছে। তাই না? আলাদা আলাদা জিনিস কিন্তু। সবাই একটু আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আমি কি করব? ক্লাসে আপনাদেরকে প্রতিদিন কাজগুলো যখন শেখাবো, আপনারা শিখবেন। ওই ম্যাটেরিয়াল ঠিক আছে, লাগলে কয়েকটা ক্লাস আগে করে নিবেন, 3টা 4টা 5টা ক্লাস করে নিবেন। ক্লাসগুলো রেকর্ড করতে হবে রেগুলার। তারপরে পরবর্তীতে যায় ওই জিনিসগুলো সংরক্ষণ করতে হবে। কারণ অনেকে আছে জিনিসটা এত ভেজাল মনে হবে যে তারা ভাববে কি আমি এটা না করে ভাই দোকান থেকে যাই কিনে আনবো। আমি কি বলছি বুঝছেন? কারণ অনেক স্টুডেন্ট হয় এখানে লিস্ট হবে একটা 30টা জিনিসের। হ্যাঁ, 30টা জিনিস লাগবে কিনতে, 25টা জিনিস লাগবে। 25টা জিনিসের 25 রকম জায়গায় যাইতে হবে। জিনিসগুলো কিন্তু এই টাইপের। কারো কোনো আলাদা আলাদা ম্যাটেরিয়ালস হয়। আমি প্রথমেই বললাম যেমন মাটির কাজ, যেমন আপনার কাঠের কাজ, যেমন আপনার বেতের কাজ, যেমন আপনার সেলাইয়ের কাজ, যেমন আপনার রঙের কাজ। এই জন্য আমি বলবো আপনারা আগে কাজটা খুব ভালো করে দেখেন। পরীক্ষার হলে যে কাজটা দিব সেটা আমি আগে আলোচনা করে কি আসবে সেটা আমি গ্রুপ করে কিনাই। বিষয়টা বোঝাইতে পারছি? কারণ একটা গ্রুপ করে দিব, কারণ একজনের দায়িত্বে দিব, সে সবারটা কিনে নিয়ে আসবে, যেই টাকাটা হবে ভাগ করে সবাই দিবে। তাইলে আপনাদের জন্য এটা সহজ হবে। কারণ দেখা গেলে একটা এমন কাজ ছিল সেটার ম্যাটেরিয়াল আপনার নাই, আপনি পার্সোনাল কিনতে গেলেন, এক তো যাতায়াত ভাড়া, দ্বিতীয়ত জিনিসগুলো একগুলা কিনলেন কিন্তু লাগবে পরীক্ষার হলে যতক্ষণ লাগবে। এই জন্য একটা গ্রুপ করে দিব, ঠিক আছে? এই 2টা কাজের জন্য, যে মাটির কাজ এবং এই কাজ, এই 2টা কাজের জন্য গ্রুপ করব। তো এইটা আপনাদের জন্য পরীক্ষার হলে ইজি হবে। আর আপাতত আমি যখন ক্লাস নিব কাজগুলো দেখবেন, শিখবেন। 2-3টা ক্লাস পরে যায় আপনারা অনেক কিছু হয়তো আপনাদের বাসায় এসে আছে। হ্যাঁ, আমি শিখানোর সময় দেখবেন যে এটা তো আমার বাসায় আছে বা অমুক জিনিসটা আমার বাসায় নাই, আমার কিনতে হবে। একটু দোকান থেকে অল্প পরিসরে কিনে আনতে। হ্যাঁ, এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সহজ করে যেগুলো শেখানো যায়। কারণ যেটা আপনাদের অ্যাভেলেবেল ইজি, যেমন ম্যাথটা কিন্তু ইজি, সবাই পাবে না বা এই জিনিস সেটা কিভাবে ইজি করে শেখানো যায়। কিভাবে মাটির কাজ ইজি করে শেখানো যায়, কিভাবে ব্লক মাটিকের কাজ ইজির মধ্যে শেখানো যায়, আমি ওইভাবে আপনাদেরকে শেখাবো। আপনারা প্রত্যেকটা ক্লাস রেকর্ড করবেন, পারবেন না তারা হচ্ছে রেকর্ড ক্লাস দেখে ওই লিস্ট গুলো প্রতিটা ক্লাসে আমি দিয়ে দিব যে এই জিনিসটা আমি আজকের এই ক্লাসটা নিচ্ছি। সেই হিসাব করে আপনারা জিনিসগুলো লিখে রাখবেন, নিজেরা সংরক্ষণ করে দিবেন। বুঝতে পারছি? কারো কোনো বিষয় মানে কোশ্চেন আছে?